উত্তাল হয়ে ওঠে পাহাড়ি জনপদ। 144 ধারা জারির মধ্যে রোববার গুইমারায় সহিংসতায় নিহত হন 3 পাহাড়ি, 16 সেনা পুলিশ সদস্য সহ আহত হন অনেকে। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয় বিজিবিও। সোমবার জম্মু ছাত্র জনতা অবরোধ শিথিল করলেও 144 ধারা জারি রেখেছে প্রশাসন। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, কি হবে জানি না। শান্ত সংশ্লিষ্ট পরিবেশই চাই, কেন আমরা এখানে কর্মজীবী চাকরি করি। রাস্তার মোড়ে মোড়ে সেনা পুলিশ ও বিজিবির অবস্থান। দোকানপাট যানবাহন বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। পরিস্থিতির কারণে খুব সমস্যার মধ্যে আছি, ব্যবসা বাণিজ্য নাই, গাড়ি ঘোড়া না চলে মানুষ কেমন চলবে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বনির্ভর বাজারে সংবাদ সম্মেলন করে বিজিবি। খাগড়াছড়ি সেক্টর কমান্ডার জানান, নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে, জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। পার্বত্য এলাকায় যাতে আমরা সকলে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারি সেটা নিশ্চিত করা, এবং সেই লক্ষ্যে আমরা বিজিবি সর্বোচ্চ শক্তি নিয়োগ করব, এবং আমরা সিভিল প্রশাসন সহ সেনাবাহিনীর পাশে আমরা আছি, এবং আমরা সার্বক্ষণিক দিনে এবং রাতে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। রাজধানী রমনায় বিএনপির 5টি থানার নির্মাণ কাজের উদ্বোধন শেষে খাগড়াছড়ি ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে অস্থিরতার পেছনে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের ইন্ধন রয়েছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এই উৎসবটা যেন উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। তবে পাহাড়ের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাই আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। মাসুদুর রহমান, সময় সংবাদ। অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। জাতীয় নির্বাচনের আগে পাহাড় অশান্ত হয়ে ওঠায় উদ্বেগ উৎকণ্ঠা উঠে আসছে রাজনীতিবিদদের কণ্ঠেও। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক খেলোয়াড় সক্রিয়। নির্বাচন ভেস্তে গেলে গভীর খাদে পড়বে জাতীয় নিরাপত্তা। আমার খাগড়াছড়ি এখন জ্বলছে, পার্বত্য চট্টগ্রামে এখন সেখানে অবরোধ চলছে, এবং গতকালকে 3 জন আমার সেখানে মানুষ সেখানে খুন হয়েছেন। বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, নির্বাচন কোনো কারণে যদি প্রলম্বিত হয়, কোনো কারণে যদি ভেস্তে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ তার ইতিহাসের গভীর একটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ভারত ও আওয়ামী লীগ। আওয়ামী লীগ পাহাড়ে অশান্তি লাগানোর চক্রান্ত করছে। সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচনকে বানচাল করার চক্রান্ত করছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে বলেন, পাহাড়ে অশান্তি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পেছনে মাস্টার প্ল্যান থাকতে পারে। এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটা ব্যর্থ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, পাহাড়ে আবারও পুরনো খেলা শুরু হয়েছে। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশবিরোধী ষড়যন্ত্র করছে, যা মোকাবেলায় সজাগ থাকতে হবে সবাইকে। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অফিস আদালত নিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশের প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে। অবিলম্বে খাগড়াছড়িতে সংঘাত বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান রাজনৈতিক নেতারা। জনগণের রায় হবে না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মাসুদুর রহমান, যাচ্ছি তার কাছে। মাসুদ, আপনাকে স্বাগত জানাই। মাসুদ, আজকে খাগড়াছড়ির যে ঘটনা সেটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য এসেছে, একটু যদি বিস্তারিত জানাতেন তারা আসলে কোন প্রেক্ষিতে কি বক্তব্য দিয়েছেন। জাফর, আপনাকে ধন্যবাদ। আজকে খাগড়াছড়ি ইস্যুতে উপদেষ্টা থেকে শুরু করে রিচ চকলেটের সাথে